অষ্টমীর দিন আমি, গোলু আর ওর ভাগনা তিনজন মিলে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। হাবড়া অশোকনগরের মধ্যেই ঘুরেছি। কতবার বলেছি একটু বনগাঁও গোবরডাঙ্গার দিকে চ, কে শোনে কার কথা। দুর্গাপুজোয় আমাদের হাবড়া অশোকনগরে তেমন একটা প্যান্ডেল হয় না। এদিকে ভাগনা তো মিকি মাউসে ওঠার জন্য শুরু করেছে বায়না। আর এই পুচকেটা এত বিচ্ছু, ওকে নিয়ে বেরানো মানে একটা যুদ্ধ করার মতো অবস্থা। একটার পর একটা বায়না লেগেই রয়েছে। আর ভাগনারা তো মামার কাছে সবসময় আদরের। আর এইদিকে ওর মিকি মাউস চড়া দেখে আমার যে এদিকে কি উঠতে ইচ্ছা করছে কি বলবো। একবার যদি তুলতো না, উপর থেকে লাফ কেটে নিচে পড়তাম। যাই হোক, এরপর ভাগনা বায়না ধরছে ও খাবে এখন আইসক্রিম। বাচ্চা মানুষ, আইসক্রিম দেবো না বলেই ঠিক করেছিলাম, কিন্তু কে শোনে কার কথা, ও এখন আইসক্রিমই খাবে। আইসক্রিমের দোকানে যে আইসক্রিমের ছবিগুলো টাঙানো থাকে না, ওখান থেকে একটা আইসক্রিম বেচেছে, বলছে আমি এইটাই খাবো। তারপর ওকে ওইটাই কিনে দেওয়া হলো। কিন্তু আমার যেহেতু এদিকে ঠান্ডা লেগেছে, শরীরটাও তেমন ভালো না, তাই জন্য আমি আইসক্রিম খাইনি। আমি আর গোলু এখানে ঘুগনি খেয়েছি। পুজোর সময় এইসব ঘুগনি না খাওয়াই ভালো। কখন বানিয়ে রাখে তার নেই ঠিক, সেখান থেকে কেটে কেটে জল দিয়ে গরম করে তারপরে দেয়। একবার মেলার সময় কোথায় যেন ঘুগনি খেয়েছিলাম, পুরো ঘুগনিটাই নষ্ট, পুরো পচা পচা গন্ধ বেরোচ্ছিল। তারপর দিয়ে রাস্তার আর কোনো ঘুগনিই খেতাম না। যাই হোক, তারপরে চলে গেছিলাম একটা বিরিয়ানির দোকানে, সেখান থেকে বিরিয়ানি নিয়ে বাড়িতে চলে গেছিলাম খাওয়ার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাগনাকে বাড়িতে রেখে আমরা দুজন মিলে আবার একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, কারণ আমরা একটু রাত করে ঘুরবো। আরও ছোট, ও বাড়িতে দিয়ে এসছে, ও এমনিতেও এত জ্বালাচ্ছিল, ওকে নিয়ে আর ঘোরাই যাচ্ছিল না। হাবড়া অশোকনগরের মধ্যে যত প্যান্ডেল ছিল সব আমাদের দেখা হয়ে গেছে। আমাদের হাবড়া অশোকনগরে দুর্গাপুজোটা তেমন হয় না, কিন্তু কল্যাণগড়ে জগদ্ধাত্রী পুজো আর হাবড়া, বারাসাত এইসব দিকে কালী পুজো হয়। আর এইদিকে একটা প্যান্ডেলে থিম করেছিল দুর্গার অনেক রকমের রূপ। কিছুক্ষণ ঠাকুর দেখার পর তারপরে আমরা চলে গেছিলাম খেতে। বিরিয়ানি তেমন একটা ভালোবাসি না, তাই জন্য আমি বিরিয়ানি খাইনি। আর রাতে করে যেহেতু বেরিয়েছিলাম, রাস্তায় তেমন একটা খাবারও পাচ্ছিলাম না। মোমো খাবো বলে কত জায়গায় ঘুরেছি, কিন্তু কোথাও আর ভালো মোমো পাচ্ছিও না। তারপরে একটা বসার জায়গা দেখে একটা দোকানে ঢুকেছি, সেখান থেকে একটা রোল খেয়েছিলাম। আর রোল টোল তো আমার জাস্ট অখাদ্য লাগে, এসব আমি খাই না। কি করব, কিছু তো খেতে হবে না। তারপর আমরা চলে গেছিলাম প্রফুল্লনগরের প্যান্ডেলে। প্রত্যেক বছরই প্রফুল্লনগরে বেশ ভালোই প্যান্ডেল করে। ভিতরের থিমটাও কিন্তু বেশ সুন্দর করেছিল। যেহেতু ক্যাজরা করতে করতেই সময় চলে গেছিল, তাই জন্য ভালো করে ভিডিও করা হয়নি। তাই জন্য 2 দিনের ভিডিও আমি একদিনে গোছায় দিয়েছি। এটা ছিল নবমীর দিন, আমরা চৌরঙ্গি মোড়ে গেছিলাম মোমো খেতে। আমি নিয়েছিলাম চিলি মোমো আর ভাগনা নিয়েছিল পর্ন চিলি পকোড়া। অনেক বাচ্চা আছে দুষ্টুমি করে খাবারটা নিলেও কিন্তু খেতে পারে না, কিন্তু ভাগনা দুষ্টু হলেও কিন্তু খাবারটা নিয়েছে। পুরোটা না খেতে পারলেও অনেকটা খেয়েছে। একটা বাচ্চার পক্ষে পুরোটা খাওয়া সম্ভব না। আর আমিও পুরোটা খেতে পারিনি। তারপরে আমি প্যাকিং করে বাড়িতে নিয়ে চলে এসেছি। আর এটা নাকি ভাইরাল গলি, এখানে সবাই ফটো তোলে। এখানে কিন্তু কোনো প্যান্ডেল হয় না, শুধু একটা লাইটিং করে দিয়েছে, এখানেই সবাই পাগলের মতো এসে ছবি তোলে। আমিও কয়েকটা ছবি তুলে নিয়েছি। আর গোলুর ফোনের ক্যামেরা এত সুন্দর না, মনে হয় ডিএসএলআর ক্যামেরা, পুরো ডিএসএলআর এর মতো ছবি আসে। কয়েকটা শ্যাং করে ছবি তুলে আমরা বাড়ির দিকে চলে গেছিলাম। তো ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।